সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস ইজিমেত লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আবারও অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে ষষ্ঠ পর্ব এবং এই পর্বে আমরা 3.5 আলোচনা করব। দেখো, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 3.5। ইতোপূর্বে 3.1 থেকে শুরু করে 3.4 পর্যন্ত আমরা সবগুলো সম্পূর্ণরূপে কমপ্লিট করতে সমর্থ হয়েছি। এরই ধারাবাহিকতা আজকে 3.5। তাহলে আমাদের মূল আলোচ্য বিষয় দেখো, ঢাল কাকে বলে? দুটি রেখা লম্ব হবার শর্ত, দুই বিন্দুগামী রেখার ঢাল। অর্থাৎ একটা রেখা দুই বিন্দুগামী হলে তার ঢাল কি হবে? এক্স অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, ওয়াই অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ, দুই বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে প্রথমে দেখো ঢাল। তো ঢাল হচ্ছে সরলরেখা। ঢাল বলতে বোঝায় একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকে ঢাল বলে। যেমন দেখো, এই যে এটা যদি আমরা বলি কার্তেশীয় স্থানাঙ্ক ও এক্স এক্স অক্ষ ও ওয়াই ওয়াই অক্ষ, তাহলে এমন একটি রেখা আমরা নিলাম, এই যে এটাকে যদি আমরা বর্ধিত করি যে এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এটা ঢাল হবে m = tan থিটা। অর্থাৎ একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকে ঢাল বলে। এই হচ্ছে ঢালের সংজ্ঞা। দেন দেখো, দুইটি রেখা লম্ব হওয়ার শর্ত। দুইটি রেখা লম্ব হওয়ার শর্ত, দুটি রেখা লম্ব হওয়ার শর্ত। তাহলে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক আবারও নেই। এই যে এটা একটা রেখা, এটা একটা রেখা, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং এটা হচ্ছে θ1, এটা হচ্ছে θ2। অর্থাৎ এটা হচ্ছে সিডি রেখা এবং এটা হচ্ছে এবি রেখা। অর্থাৎ এবি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে θ2 কোণ উৎপন্ন করছে, সিডি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে θ1 কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা জানি এই যে এটা কিন্তু একটি ত্রিভুজ। এই ত্রিভুজটা কি? ত্রিভুজটার নাম আমরা দিলাম পিসিবি। তাহলে পিসিবি ত্রিভুজের এই θ2 কিন্তু বহিস্থ কোণ। তাহলে আমরা জানি কোন একটি ত্রিভুজের বহিস্থ কোণ উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। অর্থাৎ এটা হবে 90 ডিগ্রি প্লাস θ1। এবং এটা হবে সিডি রেখার ঢাল। সিডি রেখার ঢাল, সিডি রেখার ঢাল কি হবে? m = tan θ1। tan θ1 আমরা জানি যে একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকে ঢাল বলে। তাহলে এটা হচ্ছে m1 এবং এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল হবে m2। m2 হবে tan θ2। এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এখন দেখো, আমরা দুই পাশে tan নিব কারণ এইগুলো তো অ্যাঙ্গেল। তাহলে এটা ঢাল আমাদের বের করতে হবে। তাহলে দেখো ঢাল হবে কি? এখানে tan নিলে tan θ2, এখানে আমরা tan নিলাম 90 ডিগ্রি প্লাস θ1। তাহলে এখানে কিন্তু হচ্ছে tan θ2, এখানে হবে এই যে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে tan কট হয়ে যায়, tan কট হয়ে গেল। এরপর এটা কিন্তু দ্বিতীয় ঘরে পড়ে, দ্বিতীয় কোয়াড্রেন্টে। অর্থাৎ এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাওয়ার পর আরেকটু যাবে, তাহলে দ্বিতীয় কোয়াড্রেন্ট অর্থাৎ সাইনের ঘরে। সাইনের ঘরে কট নেগেটিভ, tan নেগেটিভ হলে নেগেটিভ, তাহলে θ1 এটা থাকে। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি? দেখো, tan θ2 = cot θ1 মানে 1/tan θ1, 1/tan θ1। তাহলে আর গুণ করলে কি হয়? tan θ1 * tan θ2 = -1। তাহলে tan θ1 কত? m1, এটা কত? m2 = কত? -1। অর্থাৎ দুটি রেখা পরস্পর লম্ব হবে যদি এদের ঢালদের গুণফল -1 হয়। এটাই হচ্ছে দুটি রেখা লম্ব হওয়ার প্রয়োজনীয় শর্ত। দেন আমরা দেখব 3 নম্বর, দুই বিন্দুগামী রেখার ঢাল কিভাবে বের করতে হবে। দুই বিন্দুগামী রেখার ঢাল, দুই বিন্দুগামী রেখার ঢাল। তাহলে দুই বিন্দুগামী রেখার ঢাল বের করার জন্য আমাদের কি করতে হবে? কার্তেশীয় সমতল এখানে কল্পনা করতে হবে। তাহলে আমরা কার্তেশীয় সমতল, এটা ও এক্স এক্স অক্ষ, ও ওয়াই ওয়াই অক্ষ নির্দেশ করে। তাহলে এই কার্তেশীয় সমতলের উপর আমরা যে কোনো দুটি বিন্দু নিলাম, একটা p of x1 y1 আরেকটি q of x2 y2। p থেকে x অক্ষের উপর pm লম্ব টানলাম, q থেকে x অক্ষের উপর qn লম্ব টানলাম এবং q থেকে এই pm এর উপর qr লম্ব টানলাম।
তাহলে এই কোণটা কিন্তু আমরা থিটা ধরলাম, এই কোণ থিটা হইলে এই কোণ থিটা, কারণ এই কিউআর এবং ও এম সমান্তরাল এবং পিও তাদের ছেদক, পিএস তাদের ছেদক, তাইলে একান্তর কোণ দুটি সমান। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা কি পাই দেখো, m ইকুয়ালস টু tan থিটা ঢাল, এই রেখার ঢাল, এই যে পিএস এর ঢাল m ইকুয়ালস টু tan থিটা। তো tan থিটা সমান ত্রিভুজ, এটা তো সমকোণী ত্রিভুজ PQR, লম্ব বাই ভূমি PR বাই QR। তাহলে PR কত? PR হবে PM মাইনাস MR, PM মাইনাস MR, এবং QR হবে MN, MN কি OM মাইনাস ON, OM মাইনাস ON, এটা হবে। তাহলে আমরা পাচ্ছি m ইকুয়ালস টু, দেখো এই যে PM কত পুরোটা, তাহলে y1 মাইনাস এই যে MR যে কথা QN একই কথা, QN এর দূরত্ব হচ্ছে y2, তাহলে হচ্ছে y2, এবং OM কিন্তু x1, এই যে x1, আর ON হচ্ছে x2, এটাই হচ্ছে দুই বিন্দু সংযোগ সরলরেখার ঢাল। m ইকুয়ালস টু y1 মাইনাস y2, অর্থাৎ একটা বিন্দু যদি x1 y1 হয়, একটা বিন্দু যদি x2 y2 হয়, তাহলে ওই বিন্দু ঢাল হবে y1 মাইনাস y2 x1 মাইনাস x2, অর্থাৎ কুটি দেওয়ার অন্তর ডিভাইড বাই ভুজ দেওয়ার অন্তর, এটাই হচ্ছে দুই বিন্দুর সংযোগ সরলরেখার ঢাল। দেন দেখো আমরা দেখব x অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ। দেখো x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? তাহলে এই ক্ষেত্রে আমরা একটা ক্রমজোড় নিব, সেটা হচ্ছে r ক্রস r x, y such that x belong r, y belong r এবং y equals to b। এই শর্তটা যে মানবে, যে সরলরেখা অর্থাৎ যে বিন্দুর সেট এই শর্ত মানবে, সেই বিন্দুর সেটের সঞ্চারপথটাই হবে একটি সরলরেখা, অর্থাৎ সেই বিন্দুর সঞ্চারপথ একটি হবে x অক্ষের সমান্তরাল সরলরেখা, অর্থাৎ y এর ভ্যালুটা ফিক্স থাকবে। দেখো x, y বিন্দুগুলি হচ্ছে x, y, তাহলে x হচ্ছে r এর সদস্য, y ও r এর সদস্য, কিন্তু y এর ভ্যালুটা ফিক্সড, অর্থাৎ y এর ভ্যালু ফিক্স বলতে কি y2 হলে, মনে করো তোমাকে বলবো y ইকুয়াল টু 2, এটা সরলরেখা সমীকরণটা গ্রাফে অঙ্কন করো, তাহলে কি হবে দেখো, এখানে কিন্তু y এর মান অলওয়েজ 2, তাহলে x এর মান আমি ইচ্ছা মতো নিতে পারি। তাহলে বিন্দুগুলি কি হবে, আমি 1 নিলাম, 1 2, পরে 2 2, x এর মান চেঞ্জ হবে 3 2, তারপরে 4 2, তারপরে 5 2, এরকম নিলাম। তাহলে এই বিন্দুগুলো যদি আমরা গ্রাফে বসাই কি হয়, 1 2, তাহলে x এর মান 1, y এর মান 2, এটা x এর মান 2, y এর মান 2, এই যে এটা x এর মান 3, y এর মান 2, তাহলে এই যে এটা x এর মান 4, এখানে y এর মান 2, এই যে এটা x এর মান 5, y এর মান 2, এই যে এটা। তাহলে এই বিন্দুগুলি যদি আমরা মিলাই দেই, মিলিত করি, তাহলে কিন্তু x অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ পাওয়া যায়। অর্থাৎ যে রেখা, অর্থাৎ যে বিন্দুর সেট অথবা যে সঞ্চারপথ এই কন্ডিশনটা মানবে, সেটাই হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখা। এবং y অক্ষের সমান্তরাল সরলরেখা কি হবে দেখো, এখন x অক্ষ গেল, y অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ হবে এখানে x equals to a, x equals to a, অর্থাৎ x এর ভ্যালুটা যদি ফিক্সড হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে y অক্ষের সমান্তরাল সরলরেখা। তো x এর ভ্যালু ফিক্স মানে কি, আমরা x equals to 4 ধরে নিলাম, তাহলে কি হচ্ছে দেখো, x এর মান 4 মানে কি, প্রত্যেক বিন্দুতে x এর মান 4, y এর মানটা চেঞ্জ হবে। তাহলে দেখো 4, 1 একটা, 4, 2, 4, 3, 4, 4, 4, 5, তাহলে দেখো x এর মান কিন্তু 4 ফিক্সড, তাহলে x এর মান 4, y এর মান 1, x এর মান 4, y এর মান 1, x এর মান 4, y এর মান 2, x এর মান 4, y এর মান 2, তার চেয়ে উপরে x এর মান 4, y এর মান 3, তার চেয়ে উপরে x এর মান 4, y এর মান 4, তার উপরে x এর মান 4, y এর মান 5। এই বিন্দুগুলির সঞ্চারপথ y অক্ষের সমান্তরাল সরলরেখা নির্দেশ করে, অর্থাৎ যে সঞ্চারপথ এই শর্তটা মানে, তার সঞ্চারপথের সমীকরণ হবে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এই হচ্ছে y অক্ষের সমান্তরাল। দেন আমরা দেখব y অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ। দেখো y অক্ষকে ছেদকারী, ছেদকারী সরলরেখা সমীকরণ, ছেদকারী সরলরেখা সমীকরণ, এটা কি হবে, অর্থাৎ y অক্ষকে ছেদ করবে রেখাটা, তাহলে কি হবে, নির্দিষ্ট বিন্দুতে
তাহলে আমরা ধরে নিচ্ছি রেখাটি হচ্ছে এই যে এইটা, এই যে y অক্ষকে ছেদ করছে, এই দূরত্বটা হচ্ছে c, এই যে অন্ত দূরত্বটা মূল বিন্দু থেকে এই দূরত্ব হচ্ছে c, এটাকে দিলাম OA, এবং এই বিন্দুটা হচ্ছে r, এবং এই P যে কোনো বিন্দু এর স্থানাঙ্ক হচ্ছে x, y। তাহলে P বিন্দু থেকে x অক্ষের উপর আমরা PM লম্বটা নিই, এবং এই বিন্দু থেকে PM এর উপর AN লম্বটা নিই। তাহলে এই কোণ যদি থিটা হয়, এই কোণ কিন্তু থিটা। তাহলে আমরা কি পাই যে PAN ত্রিভুজ হতে, যে ত্রিভুজ PAN হতে, ত্রিভুজ PAN হতে আমরা কি পাই, এই যে ঢাল, এই যে এপি রেখার ঢাল m = tan থিটা, tan থিটা = লম্ব হয় ভূমি PN/AN, PN/AN, এটা আমরা পাই। তাহলে PN কত? PN সমান কিন্তু PM - NM, PN সমান হচ্ছে PM - MN, এবং AN যে কথা OM একই কথা, তাহলে এটা হচ্ছে OM। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো, m = হবে এই যে PM কত y, mn কত mn, এই যে AO দৈর্ঘ্য যা mn এর দৈর্ঘ্য তাই, এখানে c, এটা c, OM হচ্ছে এই যে x, এই দূরত্বটা, এই বিন্দু যেহেতু xy, তাহলে এই দূরত্বটা অবশ্যই x, এই যে x। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি সরলরেখার সমীকরণ, y = তাহলে আর গুণ করলে আমরা পাচ্ছি mx y - c। তাহলে এই পাশে যদি আমি y - c = mx, অতএব y = mx + c, এটাই হবে y অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ, y = mx + c। এগুলি মনে রাখতে হবে। এরপরে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটাও আমরা দেখব। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে, এখন আমরা কার্তেশীয় সমতলে একটা রেখা নিলাম, এখানে একটা বিন্দু, AB একটা রেখা, এই বিন্দু এই বিন্দু হচ্ছে xy, বড় করে নিই আমরা, হচ্ছে AB, এখানে P, এখানে Q। তাহলে P বিন্দু হচ্ছে xy, Q বিন্দু হচ্ছে x1 y1, এবং R বিন্দু হচ্ছে x2 y2। এই বিন্দুগুলি দেওয়া আছে, এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা O বিন্দু। তাইলে আমরা জানি আমাকে বের করতে হবে QR বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে Q কত, x1 y1, R হচ্ছে x2 y2। এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমাকে বের করতে হবে। তাহলে আমরা এই রেখার উপরস্থ আরেকটা বিন্দু P নিলাম, তাহলে ধরি AB এর উপর P of xy যে কোনো বিন্দু, P of xy যে কোনো বিন্দু, P of xy যে কোনো বিন্দু। তাইলে এই যে দুইটা সরলরেখা, এই দুই বিন্দুর ডাল যা হবে, এই দুই বিন্দুর ডাল কিন্তু তাই হবে, কারণ সরলরেখা যতই বাড়তেছে বাড়ুক না কেন, এখানে থিটার মানের কোনো পরিবর্তন হবে না। তাইলে PQ এর ঢাল, এখান থেকে আমরা পাই PQ এর ঢাল সমান QR এর ঢাল, QR এর ঢাল, এই দুই ডাল পরস্পর সমান। তাহলে PQ এর ঢাল কি হবে দেখো, PQ এর ঢাল হবে, এই দুই বিন্দুর ঢাল কি হবে, y - y। আমরা জানি ঢাল বের করার সূত্র একটু আগে মাত্র দেখাইছি, কুটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে এখানে হবে এই যে কুটি y y1, কুটি দ্বয়ের অন্তর কত, y - y1, ভুজ দ্বয়ের অন্তর x - x1, এবং QR এর ঢাল হবে কুটি দ্বয়ের অন্তর y1 - y2, y1 - y2, x1 - x2। তাহলে আমরা কিন্তু পাচ্ছি দেখো, একটু যদি আমরা y গুলিকে একসাথে নিয়ে আসি, y - y1, y1 - y2, x - x1, x1 - x2। এটাই কিন্তু হবে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ।
তাহলে একটা সরলরেখা যদি দুইটা বিন্দু দেওয়া যায় তাহলে তার সমীকরণ হবে y - y1 ডিভাইড বাই y1 - y2 x - x1 x1 - x2। এই হচ্ছে আমাদের অ্যানসার। দেন আমরা দেখব অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ। অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ। তাহলে অক্ষদ্বয়কে ছেদকারী বলতে এই যে এটা যদি x অক্ষ হয়, ও x অক্ষ, y অক্ষ, এই অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখা হচ্ছে AB। তাইলে আমরা এই যে অক্ষদ্বয়কে ছেদ করে কোথায়? এই বিন্দুতে। আচ্ছা, আমরা AB এখানে না নিয়ে এখানে নেই। এটা এই বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি a0, যেহেতু x অক্ষের উপর y এর মান 0, y অক্ষের উপর x এর মান 0, আমরা এটা ধরে নিলাম। এই বিন্দুর স্থানাঙ্ক a0, b বিন্দুর স্থানাঙ্ক 0, এবং এই রেখার উপরস্থ p যে কোনো বিন্দু নিলাম, এটা কিন্তু b বিন্দু, p যে কোনো বিন্দু নিলাম xy। তাইলে যে দুইটা সরল রেখায় xy, এই p এর ডাল যা হবে pb এর ডাল তাই হবে। তাহলে দেখো এখানে এই যে চিত্র হতে এই যে সরলরেখাটা কিন্তু x অক্ষকে ছেদ করছে, y অক্ষকেও ছেদ করছে, এর উপর সরলরেখার সমীকরণ। তাহলে AP এর ডাল সমান BP এর ডাল, এই দুই ডাল পরস্পর সমান। তাহলে AP এর ডাল কি হবে? AP এর ডাল হবে কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে কুটি হচ্ছে কত? y - 0 আর x - a ইকুয়ালস টু BP এর ডাল কি হবে? কুটিদ্বয়ের অন্তর y - b ডিভাইড বাই x - 0। তাহলে আমরা পাচ্ছি কত? এই যে এই আর গুণ করো, এই যে x - a y - b, এখানে হবে xy। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি ফাইনালি কি পাবো দেখো। এখানে যে আমরা গুণ করি xy - ay - bx plus ab equals to xy। তাহলে আমরা কি পাচ্ছি? এই যে xy কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে মাইনাস এর ay মাইনাস এর bx প্লাস এর ab equals to 0। তাহলে আমরা এখানে পাচ্ছি bx plus ay equals to ab। তাহলে আমরা যদি ab দ্বারা প্রত্যেককে ভাগ করে দিই তাহলে কি থাকবে? ab দ্বারা প্রত্যেককে ভাগ করে দিই তাহলে হবে bx by ab প্লাস ax by ab equals to 1। তাহলে এখানে আমরা পাচ্ছি bb কাটা x by a y by এখানে কিন্তু y by b is equals to 1। অর্থাৎ অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ হবে x by a plus y by b equals to 1। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। দেন আমরা দেখব আরেকটি, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে কোন একটি রেখার লম্ব দূরত্ব দেওয়া আছে, তাহলে ওই লম্ব x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে ওই রেখার সমীকরণ কি হবে? এটা আমরা দেখব। দেখো, মূল বিন্দু হতে কোন রেখার লম্ব দূরত্ব p এবং লম্বটি, এবং এই যে লম্বটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে, দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে তার সমীকরণ বের করতে হবে। থিটা কোণ উৎপন্ন করে তাহলে তার সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে দেখো বিষয়টা হবে এমন, এই যে এটা এই বিরেখা, আমার এই বিরেখার সমীকরণ বের করতে হবে। তাহলে এই যে লম্ব দূরত্ব দেওয়া আছে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে p, এবং এটা কিন্তু a, এবং এটা হচ্ছে b বিন্দু, এই যে এটা, এবং এটা হচ্ছে OD সমান হচ্ছে p, এবং এই যে OD রেখা x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের AB রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে AB কিন্তু অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ। তাহলে এই যে AB রেখার সমীকরণটা কি হবে দেখো, AB এর
সমীকরণ অক্ষদৈর্ঘ্যের ছেদকারী সরলরেখার সমীকরণ কি হয় x বাই x অক্ষের খণ্ডিতাংশ x বাই ওএ প্লাস y বাই ওবি ইকুয়ালস টু 1। এটা কিন্তু আমরা পাই, এটা 1 নাম্বার। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ওএ এবং ওবি এর মান বের করে এখানে বসাই দিতে হবে। তাহলে ওএ এর মান কিভাবে বের করব আমরা, দেখো এই যে এখানে ওএ এটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে ওডি এর সমকোণী ত্রিভুজ ওডি এ হতে এটা ভূমি আর এটা অতিভুজ, তাহলে অতিভুজের মান লাগবে আমাদের। তাই আমরা জানি sec থিটা সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে ভূমি কত p। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, ও এর সমান কিন্তু আমরা পাচ্ছি p sec থিটা। সিমিলারলি তার মানে ও এর সমান আমরা কিন্তু পাই গেলাম p sec থিটা এবং আমাদের ওবি লাগবে। তো এই কোণ যদি থিটা হয়, এই পুরোটা তো 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে ওবি ডি একটি সমকোণী ত্রিভুজ, ওবি ডি হতে এখানেও আমরা নিতে পারি sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু sec থিটার সমান কি অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে কত ওবি, ভূমি হচ্ছে কত ওবি। তাহলে sec 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে cosec হয়ে যাবে, cosec থিটা ইকুয়ালস টু ওবি বাই ওডি কত p। তাহলে আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি ওবি ইকুয়াল টু p sec cosec থিটা, অর্থাৎ ওবি ইকুয়ালস টু p cosec থিটা। তাহলে ওবি সমান p cosec থিটা। তাহলে আমরা কি করব, 1 নং এ এইগুলি আমরা বসাই দেব মানগুলি, এই যে 1 ইমপ্লাইজ। তাহলে আমরা কি পাচ্ছি x বাই p sec থিটা, এই যে o এর জায়গায় p sec থিটা প্লাস y বাই p cosec থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমরা কি জানি যে 1 বাই cos sec থিটা সমান cos থিটা, তাহলে x cos থিটা প্লাস এখানে হবে y sin থিটা আর এই p এখানে এসে গুণ হবে। তার মানে মূলবিন্দু থেকে কোন রেখার উপর লম্ব দূরত্ব দেওয়া থাকলে লম্ব দূরত্ব যদি p হয় এবং ওই লম্বটা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে উক্ত সরলরেখার সমীকরণ হবে x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়ালস টু p। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। দেন আমরা দেখো এগুলি আমাদের কাজে লাগবে। তাহলে দেখো এখানে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, আরেকটা আছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূল বিন্দুগামী অর্থাৎ 0 0 বিন্দুগামী, মূল বিন্দুগামী বা 0 0 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে দেখো আমাদের কি হবে, আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় x সমান x অক্ষ, y সমান y অক্ষ আমরা ধরে নিলাম। তাহলে সরলরেখাটায় যে মূল বিন্দু দিয়ে যাবে তার সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে দুটি সরলরেখার উপরস্থ p অফ x y যে কোন বিন্দু, তাহলে p হতে x অক্ষের উপর pm লম্বটা নিই এবং এই রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে আমাদের এই PR এর ক্ষেত্র PR এর সরলরেখার সমীকরণ বের করতে হবে। তাহলে এখানে কিন্তু POM হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ POM হতে আমরা কি পাই, m ইকুয়ালস টু tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি PM বাই OM ইকুয়ালস টু PM কত y আর এটা হচ্ছে x। তাহলে আমরা যদি আর গুণ করি y ইকুয়ালস টু আমরা পাই mx। এইটা তাহলে এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু mx। তাহলে আমরা কি কি পাইলাম দেখো, আরো একটি আছে, সেটা হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। একটি নির্দিষ্ট বিন্দুগামী
এবার আরেকটা আছে একটি নির্দিষ্ট বিন্দুগামী, একটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ। তাহলে একটি নির্দিষ্ট বিন্দু বলতে কি, আমরা যে কার্তেশীয় সমতলে আমরা ধরে নিচ্ছি নির্দিষ্ট বিন্দুটি হচ্ছে কিউ অফ x1 y1 এবং এই রেখার উপরস্থ যে কোনো একটি বিন্দু হচ্ছে xy। তাহলে এটা কিন্তু x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। পি বিন্দু থেকে x অক্ষের উপর pm লম্ব, কিউ বিন্দু থেকে x অক্ষের উপর qn লম্ব, কিউ থেকে pm এর উপর qr লম্ব টানলাম। তাহলে এটা যদি থিটা হয় এটাও কিন্তু থিটা। তাইলে এখানে কিন্তু কিউপিআর একটি সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ কিউপিআর হতে আমরা কি পাই, m = tan থিটা। তো tan থিটা সমান কি, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে পিআর আর ভূমি হচ্ছে কিউআর। তাহলে পিআর যে কথা pm - rm একই কথা, pm - rm একই কথা, এবং কিউআর যে কথা om - yn একই কথা, om - yn একই কথা। তাহলে আমরা এখান থেকে কি পাই, m = হচ্ছে, দেখো এই যে pm কিন্তু y আর rm হচ্ছে qn এর সমান, তাহলে y1 x মাইনাস এই যে om হচ্ছে পুরোটা হচ্ছে x, যেহেতু এটা x, আর on হচ্ছে x1 x মাইনাস x1। তাহলে আমরা এখানে কি পাই, y মাইনাস y1 m x মাইনাস x1। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুগামী m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ হবে y মাইনাস y1 m x মাইনাস x1। তাহলে ফাইনালি আমরা কি কি পাইলাম, দেখো ফাইনালি আমরা যা যা পাইছি সেটা হচ্ছে, এক নম্বরে হচ্ছে দুটি রেখা লম্ব হওয়ার শর্ত। প্রথম রেখার ডাল m1, দ্বিতীয় রেখার ডাল যদি m2 হয় তাহলে লম্ব হওয়ার শর্ত হবে ডাল দ্বয়ের গুণফল -1 হইতে হবে। দুই নাম্বার হচ্ছে দুই বিন্দুগামী রেখার ডাল, অর্থাৎ x1 y1 x2 y2, এই দুই বিন্দু ঢাল কি হবে, এই দুই বিন্দুর ঢাল m = হবে কুটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর। এটা তিন নম্বরে দেখো, তিন নম্বরে হচ্ছে x অক্ষের সমান্তরাল, এই যে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y = 0, সরি y = b, এবং y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, x = a। দেন 4 নম্বরে আমরা কি পেলাম, y অক্ষকে ছেদকারী এমন রেখার সমীকরণ হবে y = mx + c, যেখানে c হচ্ছে y মূল বিন্দু থেকে y অক্ষকে ছেদকারী অংশের দৈর্ঘ্য, আর m হচ্ছে ওই রেখার ঢাল x অক্ষের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্টের মান। 5 নাম্বার দেখো, 5 নাম্বার হচ্ছে দুই বিন্দুগামী x1 y1 x2 y2, এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে সরলরেখার সমীকরণ কি হবে, y - y1 y1 - y2 x - x1 x1 - x2, এটা হবে। দেন আমরা কি পাইছি, উভয় অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ, উভয় অক্ষকে ছেদকারী এমন সরলরেখার সমীকরণ কি হবে, x/a plus y/b = 1, যেখানে দেখো এই যে a হচ্ছে মূল বিন্দু থেকে x অক্ষের খণ্ডিতাংশ, b হচ্ছে মূল বিন্দু থেকে y অক্ষের খণ্ডিতাংশ। দেন আমরা কি পাইছি, মূল বিন্দু থেকে একটি রেখা লম্ব দূরত্ব p হলে এবং ওই লম্ব থিটা কোণ উৎপন্ন করে তার সমীকরণ হবে x cos θ + y sin θ = p, যেখানে p হচ্ছে মূল বিন্দু থেকে একটি রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, থিটা হচ্ছে ওই লম্ব x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার। এবং 8 নাম্বার হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, মূল বিন্দুগামী রেখার সমীকরণ হবে y = mx, যেখানে m হচ্ছে
এই রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করছে ট্যানজেন্টের মান। তাহলে আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। সে বন্ধু সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।